নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদা এসেছেন এবং ভাবি এসেছেন, আর আমার এক বাবু এসেছেন। তো ওনাদের কাছ থেকে ডিটেলস আগে ওনাদের পরিচয়টা জেনে নিচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? পান্ডুয়াতে। আপনার কী নাম? আমার নাম হচ্ছে শেখ সেলিম আলী। ওকে। তো আপনি আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার সংগ্রহ কয়েন নিয়ে এসেছেন। হ্যাঁ। তো আপনার বিশেষ করে দোকান আছে, নতুন দোকান। তো এখানে আসার পরে এই দেখুন ৫ টাকা ১০ টাকা সব ধরনের কয়েনের মধ্যে সব ধরনের কয়েন বিক্রি হয় না। তো আপনাদেরকে আমি দেখাবো এবং ডিটেলস কোন কোন কয়েনটা বিক্রি হয় সেটা ধরে ধরে আপনাদেরকে বলে দেবো ইয়ার বাই। আর ভাবি, এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এমনি যে কেউ আসতে পারে তো? হ্যাঁ, যে কেউ আসতে পারে। একদম একদম ফ্যামিলি, একদম শান্ত পরিবেশ আমাদের এখানে। হ্যাঁ। ঠিক আছে, আপনারা চলে আসতে পারেন। আর সাধারণত ভোটের পরে এখন আপনারা যে কেউ আসতে পারেন, কারণ আগে একটা নির্বাচনের সময় একটা সমস্যা ছিল, যেহেতু নাকা চেকিং হতো। এ ধরনের অনেক কাস্টমারই আপনারা হয়তো বা ইতস্তত করেছেন যে যাবো কি যাবো না। তো এখন আপনারা এনি টাইম যে কোনো সময় আপনারা কয়েন বিক্রি করতে আপনারা চলে আসতে পারেন। তো আমি ওনাদের সংগ্রহ আপনাদেরকে সামনে তুলে ধরছি। দেখুন, এখানে ওনাদের যে সংগ্রহ নিয়ে এসছে আমার কাছে হিউজ পরিমাণ। যেহেতু ওনাদের মুদির দোকান আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ১ টাকা ২ টাকা নিকেল ব্রাশের ৫ টাকা এবং ১০ টাকা নিকেল ব্রাশের পোর্ট্রেটযুক্ত আপনার বিভিন্ন ধরনের স্মারক কয়েন। তো এই স্মারক কয়েনের মধ্যে সাধারণত দেখুন এখানে দুটো কয়েন আমি আপনাদেরকে তুলে ধরছি। একটা হচ্ছে আজাদি অমৃত মহোৎসব, আরেকটা হচ্ছে যে আপনার ক্রস কয়েন, ১০ টাকার ক্রস কয়েন। এটা হচ্ছে যে ২০০৬ সালের আছে। এই কয়েনটা একদম আপনারা সংগ্রহ করবেন না, এটা আপনারা খরচ করে দেবেন, কারণ এই কয়েনটা কখনোই দামি হবে না। এই কয়েনটা আপনারা রাখবেন কোনটা? ২০০৫ সালের ক্রস কয়েন। ২০০৫-এর ক্রস যদি হয়ে থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। কীরকম দাম হতে পারে? ফাইন কন্ডিশনে ৬০০ টাকা, ইউএনসি কন্ডিশনে ২০০০, ২৫০০ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর আজাদি অমৃত মহোৎসব এই যে কয়েনটা, এটা দেখুন, এটা আছে খুব সম্ভবত ২৩ আছে। সেক্ষেত্রে এই কয়েনটা ২১ সালের যদি হয়ে থাকে আজাদি অমৃত মহোৎসব, তখন এই কয়েনটা আপনার ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আর এখানে আপনারা আরেকটা কয়েন দেখতে পারেন, এই যে মহারানা প্রতাপ। তবে এই কয়েনটা ইউএনসি কন্ডিশন হলেই একমাত্র বিক্রি হবে, আর সেটা কলকাতা মিন্ট হতে হবে। আর ফাইন কন্ডিশনে এই ধরনের আপনার কয়েন বিক্রি হয় না। তো আরেকটা হচ্ছে আপনার মানচিত্র, একটা সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মানচিত্র ১০ টাকার মধ্যে, ওই কয়েনটাই দামি হয়ে থাকে। আর ৫ টাকার মধ্যে এখানে ওনাদের আমি যে ৫ টাকাগুলো এনেছে, এর মধ্যে আমি পিসিএমের অনেক ধরনের কয়েন দেখেছি, স্মল পোর্ট্রেট এবং বিগ পোর্ট্রেট। কিন্তু পিসিএম আগে দামি ছিল, তো এখন আমি এত কয়েনের মধ্যে খুঁজতে অসুবিধা হচ্ছে। যেমন এই যে পেয়ে গেছি, দেখুন এই যে পিসিএম প্রশান্তচন্দ্র মহানবিশ। এই কয়েনটা আপনার আগে ২০০০, ২৫০০ টাকা বিক্রি হতো, কিন্তু এখন এত পরিমাণে কলকাতা মিন্ট থেকে আপনার মার্কেটে ছেড়ে দিয়েছে, তাই এই কয়েনটা এখন কমন হয়ে গেছে। এই কয়েনটা এখন ৫ টাকা ৫ টাকাই ভ্যালু, এবং এটা স্মল পোর্ট্রেট আছে। এটা যদি বিগ পোর্ট্রেট হতো, তখনই এই কয়েনটা আপনারা তাও মোটামুটি ২০ টাকা ৩০ টাকা ৫০ টাকায় বিক্রি হতো। কিন্তু এই স্মল পোর্ট্রেটের এই পিসিএম এটা বিক্রি হয় না। এরপরে আপনার ৫ টাকার দেখুন, এখানে যে আপনার যে কয়েনগুলো ওনারা এনেছেন, এর মধ্যে অনেক ধরনের কয়েন আমি পেয়েছি, যেটা ২১ সালের আজাদি অমৃত মহোৎসব দরকার, কিন্তু আছে ২৩, ২৪, ২৫। তো এই আজাদি অমৃত মহোৎসবের ২১ হায়দ্রাবাদ মিন্ট হলে এই কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, এই কয়েনটা আপনারা ম্যাক্সিমাম ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা দাম পেয়ে থাকবেন। তো বেটার কন্ডিশন হলে ভালো দাম পেয়ে থাকবেন। যাই হোক, এরপরে ১ টাকা এবং ২ টাকা দেখুন, এখানে উনি অনেক ধরনের আজাদি অমৃত মহোৎসবের কয়েনগুলো জড়ো করেছে। তবে ওনারা ভিডিও দেখেছে এই ধরনের কয়েনের দামি হয়ে থাকে। কিন্তু এই কয়েনটা ২ টাকার এবং ১ টাকার, দেখুন ১ টাকার যে আজাদি অমৃত মহোৎসব, এই কয়েনটা নিয়ে বিশেষ করে কথা বলছি। এই কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, এই কয়েনটা মিনিমাম দাম ১.৫ লাখ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটা ১ টাকার স্টিলের কয়েন, এটা এত পরিমাণে কম মিন্টেজ হয়েছিল। আমাদের ভারতবর্ষে ১৫০ কোটি জনসংখ্যা, তার মধ্যে মাত্র আপনার ২০০ পিস আজাদি অমৃত মহোৎসবের ২১ সালের এই ১ টাকার কয়েনটা তৈরি হয়েছিল। তাই এই কয়েনটা আপনার খুবই রেয়ার কয়েন, এক্সট্রিমলি রেয়ার কয়েন। তো তাই ২১ ছাড়া এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না, ২১ হলেই বিক্রি হয়। আর এরপরে ৫ টাকার যে মোটা ধরনের কয়েনের, এ ধরনের অনেক কয়েন এনেছে। তো যাই হোক, ৫ টাকার মধ্যে ২০০৪ সালের কয়েনটাই স্টার হয়ে বিক্রি হয়। আর ৫ টাকার মধ্যে সবথেকে আপনারা মনে রাখবেন, ৫ টাকার কপার নিকেলের, আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি, ডান্ডি মার্চ, এটা মহাত্মা গান্ধীর যে ডান্ডি মার্চ আছে, ওই কয়েনটা দামি হয়। এরপরে আপনার ক্রস সায়েন্স কংগ্রেস কয়েন ১৯৯৬ সালের, ওই কয়েনটা দামি হয়। এরপরে আপনার খাদি ভিলেজ এবং ফার্স্ট ইয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট, সবকটাই কপার নিকেল। স্টিল কয়েনের
তেমন ভ্যালু হয় না। আর স্টিলের মধ্যে 5 টাকার কয়েনের মধ্যে মাত্র 2007 সালের ক্রস কয়েনটাই দামি হয়ে থাকে। যাই হোক, এখানে উনি 2 টাকায় কয়েন এনেছে। 2 টাকার মধ্যে আপনার যে কয়েনটা দামি হয় এটা সংগ্রহ করবেন 2004 সালের কলকাতা মিন্ট এবং 92 সালের 1992 নয়ডা মিন্ট, এই কয়েনটাই দামি হয়ে থাকে। এছাড়া আপনার ডেফিনেটিভ এবং কমেমোরেটিভ দুটো সিরিজ আপনার বিভিন্ন স্মারক কয়েনের মধ্যে নেতাজি 96টা দামি হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন হায়দ্রাবাদ দামি হয়, আর হচ্ছে আপনার ছত্রপতি শিবাজি স্টার। যাই হোক, মোটামুটি আমি ওনাদের কালেকশন নিয়ে এসেছি। তো আপনারা বিশেষ করে হলুদ কয়েন একমাত্র রেয়ার ছাড়া, বিশেষ করে আপনাদের এটাই বার্তা দেওয়ার, রেয়ার ছাড়া এই ধরনের কয়েন বয়ে নিয়ে আসবেন না, কারণ এই ধরনের কয়েন বিক্রি হয় না। তো যাই হোক, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের কয়েন সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ।